ঠিক আছে, আমি কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না। হ্যাঁ, হয়তো আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না, এই তো। ইটস ফাইন, তোমাকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তো একটা কথা বলি রুহি, আমি তোকে সত্যি ভালোবাসছি, আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি। হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। ভিডিওর প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওগুলো মূলত ফেসবুকে আপনি প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পারবেন। এগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে। এই ধরনের এইচডিআর ইফেক্ট ভিডিও কিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিও দেখাবো। এগুলো মূলত যে কোনো নাটক ভিডিও ডাউনলোড করা হয় এবং সেই নাটক ভিডিওর ক্লিপগুলো থেকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা হয়। ব্যাকগ্রাউন্ডে এক ধরনের স্যাড মিউজিক বাজে। সো কীভাবে আজকের এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। ভিডিওটা এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করব এবং আপনি কীভাবে এডিটিং করবেন ফুল টিউটোরিয়াল এই ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আপনি অবশ্যই শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আমি আছি আপনাদের সাথে রোহিত, আর আপনারা দেখছেন দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। তো এইরকম ভিডিও এডিট করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তারপরে ক্যাপকাটের নতুন ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ক্যাপকাট চালানোর জন্য আপনাকে একটি ভিপিএনের প্রয়োজন হবে। ভিপিএনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি এখানে সিকিউর ভিপিএন ইউজ করছি। তো এই ভিপিএনটিকে আপনাকে সবার প্রথমে কানেক্ট করে নিতে হবে। জাস্ট এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে কী করতে হবে, হচ্ছে নিউ প্রজেক্টের প্লাস আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনি ফটো সেকশনে থাকলে ভিডিও সেকশনে চলে আসবেন। আর এই ধরনের নাটকের ক্লিপ আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। সেবার কী করতে হবে, আপনি জাস্ট নাটকের যে ক্লিপটা বা যেই নাটকটা ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কী করতে হবে, নিচে অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে লোডিং হবে কিছুক্ষণ এবং অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি একটা নাটক এখানে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। তো এই প্রথমে যে বাড়তি অংশটা সেটাকে আমি কেটে দিতে চাইছি। তো এইরকম কী করবেন, যতটা বাড়তি অংশ এরকম এগিয়ে আনবেন, তারপর এটাকে সিলেক্ট করবেন ভিডিওর লেয়ারটাকে, তারপর স্প্লিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে বাড়তি অংশটা এটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। এবার কি করতে হবে, আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর এই যে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট বলে লেখা আছে চার চৌকো এই আইকনটা, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইজ খুলে যাচ্ছে। সো আপনি যেটা দিয়ে বানাতে চান সেটা সিলেক্ট করবেন। সো আমি এখানে 4:3 এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ভিডিওটাকে এইভাবে ধরে হাতে করে বা ভিডিওর লেয়ারটাকে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনে এরকম হাতে করে ধরে এটাকে ফুল স্ক্রিন বাড়িয়ে দেবেন, ঠিক আছে, এইভাবে। সো বাড়িয়ে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনি যতদূর ভিডিওটা বানাবেন ততদূর আপনাকে কী করতে হবে, ভিডিওটা রাখতে হবে। আর লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক শো করছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এবার কী করতে হবে, এটার উপরে আমাদের এইচডিআর ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে প্রথমে চলে আসবেন। চলে আসার পর এই দেখতে অডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যেই মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাজাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য কী করবেন, যেই মিউজিকটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেবেন সেটা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। এখানে সাউন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কী করতে হবে, দেখতে পাচ্ছেন এই ফাইলের এই আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ ডিভাইস সাউন্ড এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি যেই সংটা বা যেই সাউন্ডটা যেই মিউজিকটা সার্চ করবেন সেটা এখান থেকে সার্চ করে নেবেন। গাইস সার্চ করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। যেই সংটা অ্যাড করতে চান প্লাস আইকনে ক্লিক করে দিলেই সংটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার যেই সংটার যেই জায়গাটা আপনি রাখতে চাইছেন সেই সংটা সেই জায়গাটায় চলে যাবেন। সো এইখানটায় সেই গানটা শুরু হচ্ছে, এখান পর্যন্ত আসছি। আসার পর আপনি স্প্লিট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে
যেই সঙ্গের সাউন্ডটা আছে ওটাকে ডিলিট করে দিবেন এবং এই সংটাকে ধরে প্রথমের দিকে নিয়ে চলে যাবেন। তো চলে গেলেন। এবার আপনাকে কী করতে হবে, যেই পর্যন্ত সংটা রাখতে চান সেই পর্যন্ত যাবেন, যাওয়ার পর সঙ্গে ক্লিক করবেন সঙ্গের লেয়ারটাতে, তারপর স্প্লিট আইকনে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দিবেন। এবার কি করতে হবে, আপনাকে এর উপরে HDR ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এই আরোতে ক্লিক করে ব্যাকে আসবেন এবং দেখতে পাচ্ছেন 5 নম্বরে যেই সেকশানটা আছে ইফেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন। এবার কি করতে হবে, আপনাদেরকে এইদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন একটা লেন্স বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করতে হবে, দেখতে পাচ্ছেন 3 নম্বর যেই অপশানটা HDR, এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করলে এই ধরনের একটা ইফেক্ট চলে আসবে HDR। এবার কি করতে হবে, এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর অ্যামাউন্টটা একটু কমাবেন। কমানোর পর এই ইন্টেন্সিটি এটাকে একটু কমাবেন। কমানোর পর কী করতে হবে, এবার আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন এই গ্লোটাকে সামান্য একটু কমাবেন। এর রেঞ্জ এটাকে একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। সো বাড়িয়ে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, বাড়িয়ে দেওয়ার পর আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন HDR ইফেক্টটা কত সুন্দরভাবে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কি করতে হবে, এটাকে ফুল যতখানি ভিডিও ততখানি পর্যন্ত বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এডিটটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে, এই অ্যারোতে ক্লিক করার পর এটাকে 1000 SB রাখবেন এবং এটাকে 60 FPS এবং এটাকে কোড রেটটাকে হাই করে দেওয়ার পর জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজ ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।